আমরা জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চাইনি। আমরা একটা শাপলা ফুলকে চেয়েছি আমাদের প্রতীক হিসেবে। এবং এটাই তো জাতীয় ফুল। সেটা জাতীয় প্রতীক, সেটা জাতীয় ফুল হতে পারে। আপনি দেখেন জাতীয় ফল কি আমাদের কাঁঠাল। তো জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় পার্টির একটি মার্কা হিসাবে আছে। মানে এখানে বাংলাদেশ জাতীয় পার্টি এটা হলো একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এই নিবন্ধিত রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনই একটা যে প্রতীক দিয়েছে সেটা হলো কাঁঠাল। সেই কাঁঠাল প্রতীক যদি জাতীয় ফল নিতে পারে তো জাতীয় ফুল শাপলা হলেও সেই প্রতীক কাউকে দেয়া এটা অমূলক হবে না ইলেকশন কমিশনের জন্য। আরেকটা এখানে আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কাটা। দাঁড়িপাল্লা কিন্তু সুপ্রিম কোর্টের একটা প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। ন্যায় বিচারের প্রতীক, সেটি একটি দলের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, এবং হলো এটা সুপ্রিম কোর্টেরও প্রতীক। সুতরাং গত যে আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি ফুল কোর্ট করে সকল বিচারপতিরা একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সুপ্রিম কোর্টের যে প্রতীক, যেটা সেই সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা কোনো দলের প্রতীক হতে পারে না। সেটা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে জামাতি ইসলামীর যেটা প্রতীক ছিল সেটা বাদ দেওয়া হলো। তারপরে কি হলো, বর্তমান হলো সুপ্রিম কোর্ট আবার ফুল কোর্ট রেফারেন্স করেছে। ফুল কোর্ট রেফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, দাঁড়িপাল্লা প্রতীক এটা বাংলাদেশ স্বাধীনতার মানে পূর্ব থেকে এই দলের হয়ে আসছে। বাংলাদেশ স্বাধীনের আগেই কিন্তু জামাত ইসলামী ছিল এবং জামাত ইসলামের প্রতীক ছিল দাঁড়িপাল্লা। যেহেতু সেটা অনেক আগ থেকেই চলে আসছে, সুতরাং দাঁড়িপাল্লা তাদের একটা প্রতিষ্ঠিত প্রতীক, তাদেরকে দিতে কোনো আপত্তি নেই। এই ফুলকোর্ট রেফারেন্সের আদেশ গিয়েছে ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন হয়তো বা তাদেরকে আবার সেই প্রতীক ফিরিয়ে দিবে। তো এই জন্য জাতীয় ফল বা জাতীয় ফুল এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। নির্বাচনের জন্য যদি একটা দল এটা চেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ইলেকশন কমিশন বিবেচনা করবে দেওয়ার জন্য। এর আগে একটি দল এই প্রতীক চেয়েছিল, তারা পায়নি। আপনারা কি পাবেন আশা করছেন? এর আগে যেটা চেয়েছিল সেটার বিষয়ে আমি যেটা জেনেছি সেটা হলো ইলেকশন কমিশনের বিধিতে নির্দিষ্ট অনেকগুলো মানে প্রতীক তালিকা আছে, সেই তালিকা থাকে, সেখান থেকে বেছে নিতে হয়। তো সেই সময়ে হয়তো এই প্রতীক ছিল না বা আসলেই ছিল না। এখনকার তালিকায় তো এখনকার তালিকায় আছে। তো সেই জন্যই হলো আমরা মনে করি যে এটা আমাদের এনসিপিকে ইলেকশন কমিশন দিতে পারে। বিকল্প যে দুটি প্রতীক আপনারা চেয়েছেন, কলম এবং মোবাইল ফোন, দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, মানে প্রেফারেন্স হিসেবে কোনটা আগে আসবে? আপনি তো দেখেন যে তো কলম খুবই শক্তিশালী। আমরা তো জানি যে ওসি অপেক্ষা মসি বা মসি অপেক্ষা মানে ওসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী। তো সেই হিসেবে আমরা মনে করি কলমটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি শাপলা আমরা না পাই।